আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছি। তো যাই হোক, বরাবরের মতো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো অনেকেই থাম্বনেইল দেখে বুঝতে পারছেন কী ধরনের ভিডিও হতে পারে। যাই হোক, অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে পরীকে হাজির করবেন, তো সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। শুধু একটি শব্দ বট পাতায় লিখে শ্মশানে পুঁতে ফেললেই পরী হাজির হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন, আর কমেন্ট বক্সে সুন্দর করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার এই জিনপরি মিডিয়া এটি একটি ছোট্ট চ্যানেল। তো এই জিনপরি মিডিয়ায় কিভাবে জিনপরীকে হাজির করবেন, কিভাবে জিনপরীকে ডাকবেন, তো সেই সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে। তো আপনারা যদি এই আমলগুলো করেন, যে কোনো কেউ জিনপরীকে হাজির করতে পারবেন, ডাকতে পারবেন। তো বন্ধুরা, আপনি জিনপরী কিভাবে সাধনা করবেন, কিভাবে ডাকবেন, তো সেই সম্পর্কে আমার আজকে এই ভিডিওটি। তো আশা করি আমার এই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আপনি যদি স্কিপ করে আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটি লাইক দেন, কমেন্ট করেন সুন্দর সুন্দর, তাহলে আমরা উৎসাহ পাই আরেকটি ভিডিও দেওয়ার জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও চলে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি জিনপরী হাজির করতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন মূল আলোচনার দিকে চলে যাব। তো আপনারা কি করলে জিনপরীকে ডাকতে পারবেন, হাজির করতে পারবেন। তো আমি যে সমস্ত ইউটিউবে ভিডিও দিয়ে থাকি, এই ভিডিওগুলি সাধারণত আমার যে জিন আছে আমার সাথে, সেই জিনপরীর মাধ্যমে আমার এই ভিডিওগুলো আপনাদেরকে তুলে ধরি। আমি আমার এই জিনপরীর মাধ্যমে সংগ্রহ করি যে কিভাবে মানুষ জিনপরীকে সাধনা করে আপনাদেরকে ডাকতে পাবে। এই বিষয়ে আমি তাদের কাছ থেকে জেনে নেই অনেক কিছু, সেগুলো ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরে থাকি। তো যাই হোক বন্ধুরা, অনেকেই অনেক ভিডিও দিয়ে থাকে। এই ভিডিও অনেকজনে আমল করলেও কোনো কাজ হয় না। তো আমার আমলগুলো অত্যন্ত জরুরি আমল। এই আমলগুলো সাধারণত কোনো বই পুস্তক থেকে আমল না, এই আমলগুলো জিনপরীর মাধ্যমে সংগ্রহ করা।
কিভাবে মানুষ যদি জিন পরীকে হাজির করতে পারে, এই বিষয়গুলো আমি জিন পরীকেই জিজ্ঞেস করে তাদের কাছ থেকে আমলগুলো নেওয়া। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু কথা বলবো না। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে জিন পরীকে সাধনা করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি বাংলায় লিখে দিয়েছি দোয়াটি। তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লাকালাহুম হামদু, লাইরা শরীফ সি ইং, সুবহানাল্লাহ, লাহুল মুক। তো এই দোয়াটি বাংলায় এখানে লিখে দেওয়া আছে। তো কিভাবে হাজির করবেন সেটাও আমি এখানে আপনাদেরকে লিখে দিয়েছি। তো এই সাধনা চন্দ্র মাসের শুরু প্রথম রাতে, মাসের শুরু প্রথম রাতে। তো প্রথম রাতে করতে হবে এই সাধনা, মাত্র 17 দিন করতে হবে। এই আমল করতে হবে রাতে। তো রাতে করতে চান, তবে তার জন্য যদি আমলটা রাতে করতে হবে, তার জন্য শ্মশান থেকে এক টুকরা কয়লা, মানে হিন্দু ভাইয়েরকে যেভাবে পুড়িয়ে ফেলা হয় সেই কয়লা বা আংরা, একটু কয়লা লাগবে, ধূপ লাগবে, আগরবাতি জেলে বসতে হবে। তারপর 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আর উপরের এই বাংলা ভাষায় যে দোয়াটি, এই দোয়াটি 108 বার পাঠ করতে হবে। তো এই প্রকার 17 দিন আপনাকে সন্ধ্যার সময় বট পাতায় নিচের এই যে ছোট্ট আরবি শব্দটি, এই শব্দটি বট পাতায় লিখে এগুলো শ্মশানে পুঁতে দিতে হবে। তো এই শব্দটি আর নিচের ছোট আরবি শব্দটি লিখে শ্মশানে পুঁতে দিতে হবে। তো এইভাবে পুঁতিয়ে দিয়ে এসে আপনাকে রাত 12টার পরে আমলে বসতে হবে। তো এইভাবে 17 দিন আমল করবেন। তারপর দেখবেন রাত 12টার পর পরী হাজির হবে। তো যাই হোক বন্ধুরা, এভাবে আপনারা আমলটি করবেন। তো তার আগে আরেকবার বলি, আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক আর শেয়ার করে আপনার ফেসবুকে ছড়িয়ে দেবেন, যেতে আপনার অনেককে দেখতে পারে। আশা করি সকল ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।